আসসালামু আলাইকুম। এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য আমাদের ধারাবাহিক বল অধ্যায়ের যে সিরিজটি চলমান রয়েছে, সে বল অধ্যায়ের শীর্ষে আলোকে আজকে আমরা আলোচনা করবো মৌলিক বল সম্পর্কে। তোমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই মৌলিক বল সম্পর্কে খুব ভালো একটি ধারণা এই ভিডিওর মাধ্যমে পেতে পারবে। আমরা যদি মৌলিক বলের সংখ্যাটি যদি আমরা শুরুতেই দেখি যে মৌলিক বল কাকে বলে, আমরা এটাকে বলবো যে সকল বল মূল বা স্বাধীন, যেগুলো অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয় বরং অন্য বলগুলি এদের উপর নির্ভরশীল, তাদেরকে কিন্তু মৌলিক বল বলে। অর্থাৎ এই সংজ্ঞাটা কিন্তু আমাদের মুখস্থ করতে হচ্ছে না, আমরা সংজ্ঞাটি শুনে শুনে কিন্তু মনে রাখতে পারছি। যে সকল বল মূল বা স্বাধীন, যেগুলো অন্য কোনো বলের উপর নির্ভর করে না বরং অন্য বলগুলোই এদের উপর নির্ভর করে, তাদেরকে কিন্তু মৌলিক বল বলা হয়। এই মৌলিক বল হচ্ছে মূলত চার প্রকার। এক নম্বর যদি দেখি আমরা মৌলিক বল, সেটি হচ্ছে মহাকর্ষ বল। এবং দুই নম্বর যদি আমরা দেখি সেটা হচ্ছে তাড়িত চুম্বক বল, তাড়িত চুম্বক বল। তারপর তিন নম্বর যদি আমরা দেখি সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তারপর চার নম্বর যদি দেখি আমরা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে এগুলোর আলোচনা, অর্থাৎ এই আলোচনা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই কমপক্ষে 2 থেকে 3টি এমসিকিউ কিন্তু এই মৌলিক বল থেকে এসে থাকে। অর্থাৎ খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টি। আমরা যদি দেখি যে মহাকর্ষ বলের আলোচনা যদি আমরা শুরুতে আসি, যে মহাকর্ষ বল, তোমাদের এই মহাকর্ষ বল সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের কিছু বেসিক রয়েছে, সেই বেসিক গুলো কিন্তু তোমাদের জানতে হবে। এক নাম্বার যদি দেখি যে মহাকর্ষ বলের পাল্লা কি, মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। অর্থাৎ এই মহাকর্ষ বল যদি আমি আলোচনা করি, এক নাম্বার এর পাল্লা হচ্ছে অসীম। আমরা মনে রাখবো এর ক্ষমতা বা পাল্লা হচ্ছে কিন্তু অসীম, অর্থাৎ অসীম দূরত্ব পর্যন্ত এটি কার্যকর থাকতে পারে। তারপর যদি দেখি যে এই মহাকর্ষ বল এর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সবচেয়ে দুর্বল বল। এই চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল কিন্তু হচ্ছে এই মহাকর্ষ বল, অর্থাৎ এক নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সবচেয়ে দুর্বল বল। এবং এই মহাকর্ষের বলের কারণে কিন্তু বিভিন্ন গ্রহ, নক্ষত্র ইত্যাদি কিন্তু চারদিকে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টির জন্য দায়ী কিন্তু হচ্ছে মূলত মহাকর্ষ বল। এই যে এক নাম্বার, মহাকর্ষ বল আছে বলেই আমাদের বিভিন্ন গ্যালাক্সি তৈরি হচ্ছে, বিভিন্ন গ্রহগুলো, এই বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলো এই চারদিকে তো ঘুরতেছে, এটি মূলত হচ্ছে কি মহাকর্ষ বলের কারণে। মহাকর্ষ বল সম্পর্কিত আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মহাকর্ষ বল কিভাবে সৃষ্টি হচ্ছে। এটা মনে করা হয় যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণা রয়েছে। এই গ্র্যাভিটন নামক এক প্রকার কণার স্থানান্তরের ফলে বা গ্র্যাভিটন নামক এক প্রকার কণার বিনিময়ের ফলে এই মহাকর্ষ বল সৃষ্টি হয়। অর্থাৎ গ্র্যাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের ফলে কিন্তু এই মহাকর্ষ বল সৃষ্টি হয়। এবং এই মহাকর্ষ বলের কারণে আমরা পৃথিবী থেকে পৃথিবী থেকে কোনো বস্তু কিন্তু ছিটকে পড়ে না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তাহলে এই মহাকর্ষ বল সম্পর্কিত আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এখন যদি আমরা দেখি যে তার চুম্বক বল সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব। এই তাড়িত চুম্বক বল কাকে বলে, এটি বহুবার এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটি সংখ্যা যে তাড়িত চুম্বক বল কাকে বলে। আমরা তাড়িত চুম্বক বল হচ্ছে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে তাড়িত চুম্বক বল বলে। আমরা যদি মনে করি যে একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনকে যদি বিকর্ষণ করে বা একটি প্রোটন আর একটি ইলেকট্রনকে যদি আকর্ষণ করে, এইগুলো তো চার্জ, তাহলে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ যে বল রয়েছে তাদেরকে আমরা বলবো তাড়িত চুম্বক বল। এই তাড়িত চুম্বক বলেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো দেখি। এই তাড়িত চুম্বক বলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এক নাম্বার যদি দেখি, যে এক নাম্বার হচ্ছে এই তাড়িত চুম্বক বল কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে যে ফোটন নামক কণার স্থানান্তরের ফলে, অর্থাৎ এই দুটি চার্জ, এই একটা Q1 চার্জ এবং এই আর একটা Q2 চার্জ, এই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা যেটি মনে করি না কেন, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা এই ফোটন নামক এক কণার স্থানান্তরের ফলে এই তাড়িত চুম্বক বলটা মূলত কাজ করে। অর্থাৎ তাড়িত চুম্বক বল সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ফোটন নামক এক প্রকার কণার পারস্পরিক স্থানান্তরের ফলে বা বিনিময়ের ফলে কিন্তু এই তাড়িত চুম্বক বলটি সৃষ্টি হয়েছে। এবং এই তাড়িত চুম্বক বলের 2 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এই তার আগে জেনে রাখা ভালো যে এই ফোটনের কিন্তু ভর নেই, এই ফোটনের ভর নেই এবং ফোটনের কোনো চার্জ কিন্তু নেই। অর্থাৎ ফোটনের কোনো ভর নেই এবং ফোটনের কোনো চার্জও নেই, অর্থাৎ ফোটনকে বলা হয় ভরহীন কণা। তাড়িত চুম্বক বলের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই তাড়িত চুম্বক বল মূলত অণু ও পরমাণু গঠনে কাজ করে। অর্থাৎ এই তাড়িত চুম্বক বলটি অণু ও পরমাণু গঠনে কিন্তু কাজ করে, অণু ও পরমাণু গঠনে এই তাড়িত চুম্বক বলটি কিন্তু কাজ করে থাকে। এবং এই তাড়িত চুম্বক বলের আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে এই তাড়িত চুম্বক বল এর পাল্লা কিন্তু হচ্ছে অসীম। অর্থাৎ এরা অসীম দূরত্ব পর্যন্ত কিন্তু আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এর পাল্লাও কিন্তু হচ্ছে অসীম। এই কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে।
তারপর 4টি মৌলিক বলের মধ্যে আরেকটি মৌলিক বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, অর্থাৎ এই 3 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল সম্পর্কিত আমরা আরো কিছু তথ্য জানবো। এই দুর্বল নিউক্লিয় বল কাকে বলে বা দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে? আমরা জানি যে যে সকল নিউক্লিয়াস এর পারমাণবিক সংখ্যা বিরাট সংখ্যা বেশি সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তেজস্ক্রিয় নিউক্লিয়াস গুলো অনবরত বাড়তে থাকে, অর্থাৎ অনবরত বাড়তে থাকে যেহেতু এই নিউক্লিয়াস গুলো, এই নিউক্লিয়াসের ভিতরে যে বল কাজ করে, অর্থাৎ কোন পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যে দুর্বল বল কাজ করে তাদেরকে আমরা বলবো কি দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে সকল নিউক্লিয়ন থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে সকল কণা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। এই নিউক্লিয়ন গুলোর মধ্যে যে দুর্বল বল কাজ করে তাদেরকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে দুর্বল বলের এই বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের মাধ্যমে? যে ভূষণ নামক এক প্রকার কণার স্থানান্তর ফলে এই দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়, অর্থাৎ ভূষণ নামক এক প্রকার কণার বিনিময়ের ফলে এই দুর্বল নিউক্লিয় বলটি সৃষ্টি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে এবং আসে, বহুবার এসেছে এবং এটি পরীক্ষায় আসে। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি যে এই দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভিতরে কিন্তু কাজ করে, অর্থাৎ খুবই স্বল্প মানের জায়গাতে। এই জন্য এর পাল্লা হচ্ছে 10⁻⁻16 মিটার, অর্থাৎ এই মাত্র এই সামান্য দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরেই সে শুধু কাজ করে, আর বাইরে সে কাজ করতে পারে না। এবং 3 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি এই দুর্বল নিউক্লিয় বলের কারণে কিন্তু বিটা ক্ষয় ঘটে, অর্থাৎ তেজস্ক্রিয় নিউক্লিয়াসের যে বিটা ক্ষয় ঘটে এই দুর্বল নিউক্লিয়াসের কারণে কিন্তু এই বিটা ক্ষয়টি আমাদের ঘটে থাকে, অর্থাৎ বিটা ক্ষয় হয়। এই যে বিটা যে ক্ষয় হয় এটি মূলত হয় দুর্বল নিউক্লিয় বলের কারণেই বিটা ক্ষয় হয়। এই মূলত হচ্ছে এটি ভূষণ নামক কণার বিনিময়ের ফলে সৃষ্টি হয়। এর পাল্লা হচ্ছে 10⁻16 মিটার এবং এটি বিটা ক্ষয় বা ইলেকট্রন ক্ষয় করার জন্য এটি হচ্ছে কি, তাই আমরা জানি যে বিটা ক্ষয় মানে বিটা হচ্ছে এক প্রকার ইলেকট্রন, অর্থাৎ এক্ষেত্রে বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বলটি কিন্তু দায়ী। সকল নিউক্লিয় বলের সংখ্যাটি যদি এভাবে দিই, যে সকল বল কোন নিউক্লিয়াসের ভিতরের কণাগুলোকে যে বল দ্বারা আবদ্ধ রাখে তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। আমরা জানি যে কোনো নিউক্লিয়াসের ভিতরে যে সকল কণা থাকে তারা যদি শক্তিশালী যে বল দ্বারা আবদ্ধ থাকে তাদেরকে আমরা বলবো কি সবল নিউক্লিয় বল। অর্থাৎ এই সবল নিউক্লিয় বল এই সৃষ্টির জন্য যে দায়ী একটি কণা রয়েছে, দুইটি কণা রয়েছে সবল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী। এই কণা দুটির নাম হচ্ছে এক নাম্বার নাম হচ্ছে মেসন, অর্থাৎ সবল নিউক্লিয় বল মেসন নামক কণা, এবং গ্লুঅন, অর্থাৎ এই যে গ্লুঅন, এই মেসন এবং গ্লুঅন এই দুটি কণার বিনিময়ের ফলে বা স্থানান্তরের ফলে কিন্তু এই সবল নিউক্লিয় বল সৃষ্টি হয়, অর্থাৎ এই দুটি কণার জন্য সবল নিউক্লিয় বল হচ্ছে দায়ী। এরপর 2 নম্বর যদি দেখি যে মেসন এবং গ্লুঅন এই কণার জন্য যেহেতু সবল নিউক্লিয় বল সৃষ্টি হয়েছে, এই সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এর পাল্লা হচ্ছে কিন্তু নিউক্লিয়াসের এই যে ব্যাস বা ব্যাসার্ধ যে রয়েছে এর ভিতরে কিন্তু তার পাল্লা, অর্থাৎ সেক্ষেত্রে তার পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে মাত্র এই স্বল্প পাল্লায় কিন্তু সে কাজ করতে পারে, এর বাইরে সে সবল নিউক্লিয় বল কোনো কাজ করে না। এই সবল নিউক্লিয় বলের মূলত কাজ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন গুলোকে ধরে রাখা, অর্থাৎ নিউক্লিয়ন গুলোকে একত্রে আবদ্ধ রাখাই হচ্ছে এই সবল নিউক্লিয় বলের একমাত্র কাজ। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।